আপনি কি বদ্রি পাখি বা বাজরিগার পাখি পুষছেন আর চান যেন তারা বাচ্চা দেয়, কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুই হয় না? তাহলে আপনি হয়তো কিছু সাধারণ ভুল করছেন, যা অনেকেই করে থাকেন। আজ আমি বলবো যে 5টি মারাত্মক ভুল, যা এড়িয়ে চললে আপনি খুব সহজেই পেতে পারেন ফুটফুটে বদ্রি এবং বাজরিগার পাখির বাচ্চা। চলুন শুরু করি। আজকের টপিক, বদ্রি পাখি বা বাজরিগার পাখির বাচ্চা পেতে চান, প্রথমে এই ভুলগুলো এড়ান। তো প্রথম 1 নম্বর যেটা হয় বন্ধুরা ভুল, সেটা হলো ছোট খাঁচা ব্যবহার করা। বদ্রি পাখি বা বাজরিগার পাখিদের জন্য ছোট খাঁচা মানেই বড় সমস্যা। বাচ্চা পেতে হলে তাদের প্রয়োজন হয় বড় জায়গা, যাতে তারা ডানা মেলে উঠতে পারে এবং খেলতে পারে আর স্ট্রেস মুক্ত থাকতে পারে। ছোট খাঁচায় তারা অসুস্থ বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তাই আমাদের বড় খাঁচা প্রোভাইড করতে হবে। একটা জোড়া পাখির জন্য ব্রিডিং করানোর উপযুক্ত খাঁচা হলো 1.5 বাই 1.5 বাই 2, এবং যদি আমরা কলোনি করতে চাই এই হিসাবে কিন্তু আমরা মাপটা নিয়ে তাদেরকে কলোনি হিসাবে ছাড়তে পারি। এবং সেই কেজের মধ্যে যেহেতু হাঁড়ি থাকবে, দানার পাত্র, জলের পাত্র থাকবে, লাঠি থাকবে এবং মেটিং করার জন্য তাদের উপযুক্ত জায়গার কিন্তু প্রয়োজন। সেই জন্য আমাদের উপযুক্ত খাঁচা ব্যবহার করতে হবে। খুব ছোট খাঁচা দিলে পাখি কিন্তু ব্রিডিং করে না, সেই জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় যে পাখি ব্রিড করছে না। 2 নম্বর ভুল, অপ্রাপ্তবয়স্ক পাখিকে ব্রিডিং করানো। বন্ধুরা, অনেকেই না বুঝে অল্প বয়সে পাখিদের কিন্তু জোড়া বানিয়ে দেয়, কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির ব্রিডিংয়ের উপযুক্ত বয়স হলো মিনিমাম 6 মাস, এবং এর কম বয়সে তাদের শরীর এবং মন উভয়ই কিন্তু প্রস্তুত থাকে না, ফলে ডিম দেয় না বা ডিম থেকে বাচ্চা তারা ফোটায় না। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক নতুন নতুন বন্ধুরা যারা পাখি এনেই কিন্তু জোড়া লাগিয়ে দেন বয়সটা না জেনেই। তো বন্ধুরা, 3 মাস 3.5 মাসেও পাখি কিন্তু অনেক সময় দেখা যায় যে বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু জোড়া নিয়ে নেয়, কিন্তু সেই জোড়ার পরে যে মেটিং করে ডিমটা আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই ডিম কিন্তু আনফার্টাইল হচ্ছে, ডিমে কিন্তু ব্লাড আসছে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ডিম থেকে বাচ্চা ফোটালেও সেই বাচ্চাকে কিন্তু তারা খাওয়াতে পারছে না বা লালন পালন করতে পারছে না। তার কারণ কিন্তু ওদের অভিজ্ঞতাটা কিন্তু এখন নেই। তো সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখে থাকি। তো সেই জন্য আমি বলবো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি ঠিকঠাক ব্রিডিংয়ে বসাতে পারেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে খুব ভালো কিন্তু ওরা ব্রিডিংটা করছে। তো যখন বয়স হবে না তখন থেকে ব্রিডিং নিলে ব্রিডিংও ভালো আসবে না, এবং অনেক সময় ডিম পেটে আটকে যায় পাখির, সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয় এবং পাখির হেলথ নষ্ট হয়, এবং পরবর্তী ব্রিডিংগুলো বন্ধুরা একেবারে কিন্তু ভালো হয় না, খুব খারাপ ব্রিডিং হয়। ওই জন্য আমি বলবো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনারা ব্রিডিংয়ে বসান, খুব ভালো রেজাল্ট পাবেন। এই ভুলগুলো হয় বলেই কিন্তু ভালো রেজাল্ট আমরা পাই না। এবং 3 নম্বর ভুল বন্ধুরা, ভুল নেস্টিং বক্স। না, নেস্টিং বক্স ছাড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখিদের ব্রিডিং কিন্তু অসম্ভব। আবার ভুল সাইজ বা খারাপ মানের বক্স দিলে তারা কিন্তু সেখানে ঢুকতে চায় না, এবং পরিষ্কার নেস্টিং বক্স অনেক সময় না দিলে তারা কিন্তু নিতে চায় না। যারা ভাঁড় দেবেন তারা একটু খেয়াল করবেন যে ভাঁড়ের সাইজটা যেন পর্যাপ্ত হয়। একটা পাখির সাইজ অনুযায়ী সেই পাখিটা সেই ভাঁড়ের মধ্যে ডিম পারবে, এবং বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু 6টা থেকে 8টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। তো সেই ডিমগুলোতে সে তা দেবে, সেই পর্যাপ্ত জায়গাটা কিন্তু হাঁড়ির মধ্যে দরকার। এবং যদি আমরা ব্রিডিং বক্স লাগাই সেটাও কিন্তু পর্যাপ্ত মাপের দিতে হবে। তার কারণ সেই যে হাঁড়ির মধ্যে বা বক্সের মধ্যে যখন সে বাচ্চাগুলো ফোটাবে, মা এবং বাবা দুটো পাখি কিন্তু মানে মেল ফিমেল দুজনেই কিন্তু ভাঁড়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে ঢুকে তাদেরকে কিন্তু লালন পালন করবে। তো স্পেসটা দরকার, এবং সেই বাচ্চাগুলো যতদিন না হাঁড়ি থেকে বেরাচ্ছে মিনিমাম 40 দিন ওই হাঁড়ির ভেতরে থাকবে, 35 থেকে 40 দিন। তো সেই জায়গাটা দরকার, তার জন্য খুব ছোট হাঁড়ি কিন্তু দিলে পাখি কিন্তু ব্রিডিং করতে চায় না, এবং অনেক সময় ওরা পছন্দ করতে চায় না। অনেক বন্ধুরা দেখবেন যে হাঁড়ি চুজ করছে না পাখি, তার কারণ কিন্তু এটাই হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হয় বন্ধুরা, হাঁড়ির জায়গাটা চেঞ্জ করে দিতে হয়। যেখানে হাঁড়িটা ঝুলছে দেখছেন যে পাখিটা নিচ্ছে না, তারা যদি স্থান মানে হাঁড়ি যে জায়গায় ঝুলছে ওই জায়গাটা যদি পরিবর্তন করে অন্য জায়গায় দেন, অনেক সময় দেখবেন পাখি হাঁড়িটা চুজ করে নিচ্ছে। এবং বক্সটা কিন্তু আপনার বা ব্রিডিং বক্স বা হাঁড়িটা কিন্তু আপনার সঠিক সাইজের দিতে হয় বন্ধুরা, যেখানে পাখিগুলো কমফোর্টেবল ফিল করে, সেখানে তারা ব্রিডিংটা করতে পারবে, উপযুক্ত জায়গা মনে করতে পারে, তবেই কিন্তু পাখি সেখানে ডিম পারবে এবং বাচ্চা ফোটাবে বন্ধুরা। এবং 4 নম্বর ভুল কি, অপুষ্টিকর খাবার। বন্ধুরা, শুধু দানা দিলে চলবে না, ব্রিডিংয়ের আগে ও পরে পাখিদের কিন্তু দিতে হবে সঠিক পুষ্টি। যেমন আপনার কিন্তু সিড মিক্স ব্যবহার করতে হবে। সিড মিক্সের মধ্যে আপনার ক্যানারি সিড, ব্ল্যাক সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট এগুলো কিন্তু থাকে, এবং আপনাকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ব্লক, মিনারেল ব্লক, এবং মুরগির যে ডিমের খোসা কেজের মধ্যে রাখতে হবে, এবং গ্রিড রাখতে হবে, এবং সবুজ শাকসবজি
শাকসবজি ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে গম ভিজানো ভাত, গাজর, পালং শাক, মেথি শাক, শাকসবজির মধ্যে এবং আপনি মুগ কড়াই, মুসুর ডাল, ছোলা এগুলো ভিজিয়ে পাখিকে প্রোভাইড করতে পারেন এবং ভুট্টা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারেন। এইগুলো কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য উপযুক্ত কিন্তু সব ফুড, এইগুলো পাখিকে ব্যবহার করতে হবে। দানা থেকে বা মেডিসিন থেকে সব কিন্তু প্রোটিন বলুন বা ভিটামিন বলুন এগুলো কিন্তু পূরণ হয় না, ক্যালসিয়াম পূরণ হয় না। সব ক্ষেত্রে আমাদের সব কিছুই কিন্তু ব্যবহার করতে হবে, ওইগুলো খাঁচার মধ্যে রাখতে হবে, রাখলে কিন্তু ওরা প্রোটিন পাবে, ভিটামিন পাবে এবং ক্যালসিয়াম পাবে এবং সব ফুড ব্যবহার করলে ওখান থেকে ওরা কিন্তু ব্রিডিংয়ের জন্য উপযুক্ত প্রোটিন ভিটামিনটা কিন্তু পাবে বন্ধুরা। তবেই কিন্তু আমরা সেই ভালো খাবার প্রোভাইড করলে তবেই কিন্তু পাখির ভালো বাচ্চা কিন্তু ফুটবে বন্ধুরা। এবং 5 নম্বর ভুল কি? শব্দ ও বিরক্তি। বদ্রি পাখি বা বাজরিগার পাখি খুব সংবেদনশীল। খাঁচার আশেপাশে যদি বেশি শব্দ হয় বা বারবার কেউ তাকায় বা খাঁচা নাড়ায় তাহলে কিন্তু তারা নিরাপত্তাহীন বোধ করে এবং তাই তারা খাঁচা কিন্তু থাকবে কিন্তু তারা ডিম পাড়তে চায় না, খাঁচায় ঘুরে বেড়াবে। কিন্তু দেখবেন যে অনেক সময় পাখি কিন্তু ব্রিডিং করতে চাইছে না। তাই খাঁচা রাখুন শান্ত ও নিরাপদ পরিবেশে বা নিরাপদ জায়গায়। দেখবেন যেই জায়গাটায় খাঁচাটা রাখছেন যেন বারবার কেউ যাতায়াত না করে বা অন্য কোনো জীবজন্তু সেখানে যেন না আসে, কোনো ডিস্টার্ব ফিল না হয়, পাখি শান্ত পরিবেশে রাখুন। এবং আপনি যদি লক্ষ্য করতে চান বা সেই জায়গায় কিন্তু আপনাকে দূরে থেকে লক্ষ্য করতে হবে, বারবার খাঁচার কাছে এসে খাঁচা নাড়িয়ে বা হাঁড়ি চেক করা চলবে না বন্ধুরা। লক্ষ্য করুন কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করতে হবে, বারবার হাঁড়ির কাছে এসে ডিস্টার্ব করা চলবে না বন্ধুরা। এই যে 5টা পয়েন্ট বন্ধুরা, এই 5টা পয়েন্ট কিন্তু আমরা যদি মেনে কাজ করি তাহলে কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিং আমরা আশা করতে পারি বন্ধুরা। এই 5টা ভুল আমরা করে থাকি সাধারণত, আমরা বুঝতেই পারি না, আমাদের অজান্তেই করে থাকি। আমরা অ্যাকচুয়ালি ওদের পরিচর্যা করতে চাই কিন্তু এই ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায়, সেখানেই কিন্তু পাখি ডিম পারে না। আমরা বুঝতে পারি না যে পাখিটা কেন ডিম পাচ্ছে না বা ব্রিডিং করছে না। তো এই কয়েকটা কারণ বন্ধুরা। তো এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি সহজেই পেতে পারেন কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির বাচ্চা। মনে রাখবেন ধৈর্য হচ্ছে চাবিকাঠি, তাদেরকে ভালোবাসা, সঠিক যত্ন আর সঠিক পরিবেশ দিলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার পাখি কিন্তু ব্রিডিং করা শুরু করবে এবং হাড়ির মধ্যে ছোটো ছোটো ফুটফুটে বাচ্চা কিন্তু জন্মানো শুরু করবে। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর বদ্রি পাখি বা বাজরিগার পাখি পছন্দ করে এমন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন।